প্রথমেই আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এখানে যারা উপস্থিত আছেন, আমরা দুটো সমস্যা নিয়ে আজকে মূলত আপনাদের সাহায্য চাইছি, যে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি। আপনারা জানেন যে সরকারি বা সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলি অটোনোমাস বডি, এবং সেখানে এই রাজ্যের সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা পড়াই। সেখানে শিক্ষকরা কি অসম্ভব অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই অবস্থাটাই আজকে কিছুটা বলার জন্য আপনাদের ডেকেছি। জাস্ট জুড়তে চাইছি যে এটার সঙ্গে হয়তো যুক্ত নয়, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট একটা ভিন্ন ধরনের ছিল, কিন্তু সেটাকে আমূল বদলে দিয়ে আইএসআই এর পুরো খোলনলচি বদলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। নীতিটা কিন্তু এক, তফাৎ হচ্ছে না। মোটামুটি পুরো সিস্টেমটা একই, কেন্দ্রীকরণ পুরোটাই। আসলে এইচআরএমএস মানে হচ্ছে একই রকম ভাবে আমাদের যে মাইনে সেটাকেও অ্যাকচুয়ালি কন্ট্রোল করা থ্রু বিকাশ ভবন বা এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্ট। একই রকম ভাবে এখানে মডিউল আছে, ঠিক আছে? তো এই যে পেনশন আমাদের আটকে দিচ্ছে, এটা হচ্ছে এইচআরএমএস এর একটা পার্টিকুলার মডিউল। আরো অনেক মডিউলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্যালারি, আমাদের লিভ, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, এগুলো যেরকম বিভিন্ন মডিউল আছে। এই ডিপিপিতে আমাদের সার্ভিস বুক দিতে হবে, এটা একটা পার্টিকুলার মডিউল অফ এইচআরএমএস। তো এইচআরএমএস আছে একটা ব্রড বডি, তার আন্ডারে একটা পার্ট এরা শুরু করার চেষ্টা করছে। আগামী দিনে পুরো এইচআরএমএস শুরু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এটা শুরু। এক মিনিট, একটা কথা আমি আপনার উপস্থিতি বলছি যে দেখুন, সময় চিরকালই কিন্তু রাজ্য সরকার, আমরা তো স্টেট ইউনিভার্সিটি, রাজ্য চিরকালই যে যখন রাজ্য ক্ষমতায় এসছে তারাই অনেক। আমি শুধু দুটো দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি আপনাদের। বিভিন্ন সময় হায়ার এডুকেশন, ভাস্কর গোস্বামী বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এসছে। বিভিন্ন সময় হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিছু মেমো দেয়। একটা রিসেন্ট মেমো হচ্ছে 25/9/2025 সালে, যেখানটা স্পষ্ট বলা আছে যে আই এম ফাদার ডাইরেক্টেড, এটা দিচ্ছে ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, সমস্ত রেজিস্ট্রারকে দিচ্ছে বিশ্ববিদ্যালয়। আই এম ফাদার ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু হেন্সফোর্থ কথাটা এমফাসিস করছে। ডেটটা হচ্ছে 25/9/2025, তার মানে 25/9/2025 পর তারা পান, এবং তারা আসলে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের এমপ্লয়ি, আমাদের এমপ্লয়ার বিশ্ববিদ্যালয়, এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো অটোনোমাস বডি। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের আমরা কর্মচারী, এবং সেখানে বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট এটা পাওয়া আমাদের অধিকার। আমাদের যে চাকরি দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু এই কথাটাই ছিল, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা দেবে। কিন্তু হঠাৎ করেই এখন শুরু হয়েছে যে এই পেনশন ছাড়াও এই যে গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট এর 75% টাকা দেয়। 100 বছর কোনো একটা সংগঠন যখন এগোয় তখনই এগোতে পারে যখন তার মধ্যে কোনো টুকরো না থাকে, সকলকে নিয়ে এগোয়। আপনাদের প্রত্যেকের জ্ঞাতার্থে খুব বিনীতভাবে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্বন্ধে আমি অনেকদিন পরে শুনলাম, 4-5 বছর এই শব্দটা শুনিনি, যে বামপন্থী ঘেঁষা না। সমস্ত দলের মতের নির্বিশেষে শিক্ষকরা এখানে আছেন। আপনাদেরকে এক্ষুনি জানাই যে কিছুদিন আগে হিমাচল প্রদেশের নবনির্বাচিত যিনি রাজ্যপাল অসীম ঘোষ, তিনি যখন শ্রীচন্দ্র কলেজে পড়তেন, he was very much the member of West Bengal College and University Association. আপনাদের মনে মাঝে মধ্যে এটা হয়, কারণ আমাদেরই কিছু বন্ধু বান্ধব তারা মূল সমস্যা, বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা, সেইখান থেকে নজর ঘুরিয়ে দেওয়ার পন্থা হচ্ছে এই পিং-পং বল খেলার আচার্য আর মুখ্যমন্ত্রী। প্রয়োজন আছে যে কেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা আমরা বারবার বলছি। এটা না, ধরুন রাজ্যপাল বা আচার্য কি বলছেন, সরকার কি বলছেন,
সুপ্রিম কোর্ট কি বলছে, এটা কিন্তু বিচার্য নয় আমাদের কাছে। কারণ নিয়ম যেরকম হবে, নিয়ম অনুযায়ী কেউ একজন উপাচার্য হিসেবে আসবেন, এটাই কাম্য। কিন্তু উপাচার্য না থাকলে সাফার করছে কে? সরকার করছে, আচার্য করছে, সুপ্রিম কোর্ট করছে। আপনার আমি সেখানে কর্মসমিতির সদস্য, আমার নাম বিনায়ক ভট্টাচার্য। আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি। সংবাদ মাধ্যমে বিশেষ করে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা এই কাজটার সঙ্গে জড়িত আছেন এবং আপনাদের মাধ্যমেই সমাজের বিভিন্ন জায়গায় এই কথাগুলো ছড়িয়ে যাওয়া সম্ভব। আপনারা দেখছেন বহুদিন ধরেই আমাদের পশ্চিমবঙ্গে কেন জানি না শিক্ষাকেই একটা যেন লক্ষ্য করে তোলা হয়েছে। যেমন করেই হোক শিক্ষার পরিবেশটাকে একটুখানি ঘেঁটে দেওয়া, এবং সেটা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তার থেকে বাদ যাচ্ছে না। থেকে বলছি, মানে ইতিমধ্যেই পার্থ বলেছেন, এক কথার পুনরাবৃত্তি করে লাভ নেই। প্রথমেই যেটা বলি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই। আমরা সম্প্রতি উপাচার্য পেয়েছি, মানে এটি একটি মারাত্মক সমস্যা। মানে এক একদিকে মানে একজন শিক্ষক হিসেবে যেটা আপনাদের সামনে আমরা কমিউনিকেট করতে চাইছি, এবং যেটা মনে হয় যে আপনারা যদি একটু এটাকে আপনাদের সংবাদ মাধ্যমের যে মধ্যে দিয়ে প্রচার করেন, যে নিত্য নতুন ফরমান আসছে, নিউ এডুকেশন পলিসি অমুক তমুক হিসেবে, এবং সেইটাকে যদি ইমপ্লিমেন্ট করতে গিয়ে সবার আগে লাগে পরিকাঠামো। আমাদের না আছে মাস্টারমশাই, না আছে ল্যাবরেটরি, একটা নৈরাজ্যের বাসিন্দার মতো আমরা চালাচ্ছি। মানে ওই জিনিসকে একেবারে সরকারকে তো আমরা বারে বারে জানিয়েছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বহু বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, শুধুমাত্র আমরা নই, বহু বিশ্ববিদ্যালয় জানিয়েছে। কিন্তু যেটা বারে বারে করার চেষ্টা করছে, টাকা আটকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে পেনশনের টাকা, মাইনের টাকা আটকে দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে বহু অন্য জায়গা থেকে টাকা জোগাড় করছে, যেগুলো খরচ হওয়ার কথা ছিল শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের স্বার্থে, সেই টাকাগুলোকে কিন্তু কোন রকমে এনে পেনশন বা এইসব কাজে দিতে হচ্ছে। আসলে সরকার চাইছেই না এই সরকারি শিক্ষা ব্যবস্থাটা চলবে। একেবারে বলেছি, একটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধা, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, কমিউটেশন, রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর এবং ফিনান্স দপ্তর তারা আটকে দিচ্ছে। 25% দেবে না বলছে, কবে দেবে তার কোনো স্থিরতা নেই। এবং তারা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি এটা বলে দিয়েছেন এইভাবে করতে, অর্থাৎ এই পেনশন গ্র্যাচুইটির টাকা কেটে দিতে। অর্থাৎ পুরোপুরি এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ই হচ্ছে এই পেনশন গ্র্যাচুইটি সমস্ত অনুমোদন দিত, এখন বলছে বিশ্ববিদ্যালয় দিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার নেই। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করে সেই অনুমোদন ক্ষমতা কেড়ে নিচ্ছে একদিকে, আর দ্বিতীয় দিকে হচ্ছে টাকা বন্ধ করে দিচ্ছে এই গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, পেনশন কমিউটেশন, এই সমস্ত টাকা। দেখুন, দুটো হচ্ছে যে এইগুলো ইমিডিয়েটলি যেমন এতদিন ধরে চলছিল সেরকম ভাবেই চলতে দিতে হবে, বিশ্ববিদ্যালয়ের হাতে অনুমোদনের ক্ষমতা দিতে হবে। লিভ এনক্যাশমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, পেনশন কমিউটেশন, আর 11টা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য এখনো দেওয়া বাকি আছে সেই উপাচার্য দিতে হবে। না, দেখুন আবার বলছি, উপাচার্য তো একটা নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে হয়, সেখানে উচ্চশিক্ষা দপ্তর আছেন, আচার্য আছেন, এই সমস্তটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত যারা তাদেরকে প্রেফার করছে। উপাচার্যর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে, ইউজিসি গাইডলাইন করে দেওয়া আছে, 10 বছরের প্রফেসর হতে হবে, একাডেমিক কি হতে হবে, এই সমস্তটা বলে দেওয়া আছে, সেই নিয়ম মেনে হবে। আমরা কোনো ব্যক্তি বিশেষের বা সেই বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে এরকম কিছু বলছি না। এটা হচ্ছে যে সেই নিয়ম মেনে যেন একজন একাডেমিশিয়ান, এবং অবশ্যই যারা এখন মাঝে মাঝে কথা আসছে দুর্নীতির সাথে যুক্ত কিনা, অবশ্যই দুর্নীতির সাথে যুক্ত হবে না এরকম হচ্ছে লোক আসুক, এটাই আমরা সেটাই আমরা এতক্ষণ বললাম যে আমাদের এই টাকা কেটে নেওয়া হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের হাত থেকে অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে যে বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে পারবে না, এবং রাজ্য সরকার টাকা দিচ্ছে না, এবং উচ্চশিক্ষা দপ্তর বলছে মুখ্যমন্ত্রী এটা চাইছেন। তাহলে মুখ্যমন্ত্রী কি চাইছেন গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট? রাজ্য সরকারের ক্ষেত্রে, মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকার না, এইটা তো আপাতত রাজ্য বিশ্ববিদ্যালয়ে পেনশন গ্র্যাচুইটি এটা রাজ্য সরকারই দেন, হ্যাঁ, কেন্দ্রীয় সরকার অন্য জিনিস দেন, কিন্তু রাজ্য সরকার এই পার্টটা রাজ্য সরকার পুরোটাই। আপনার নামটা? পার্থপ্রতিম রায়, সাধারণ সম্পাদক। দেখলেন, আমাদের মূল কথা হচ্ছে টাকা পয়সা ইত্যাদি না, আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার পরিবেশ এবং স্বাধিকার।
এগুলো তো এক একটা ঘটনা। সেটা কিভাবে দেখছেন, মানে স্বাধিকার কি লঙ্ঘন হচ্ছে? হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে এটাই বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বাধিকার, সেই স্বাধিকারে হাত পড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হাত পড়েছে, এবং একটু আগে যেটা আপনাদের কাছে প্রত্যেককে আমরা আমাদের বক্তব্য রেখেছি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলুন, শিক্ষাকর্মী বলুন, আধিকারিক বলুন, তারা এতদিন তাদের শ্রম দিলেন, তাদের মেধা দিলেন, তা সত্ত্বেও তারপর তারা যখন অবসরে যাচ্ছেন, তারা দেখছেন তাদের অবসরকালীন যে সুযোগ সুবিধে, তার উপরে হঠাৎ করেই হাত পড়ে গেল। আচ্ছা, নিয়োগ নিয়েও রাজ্য সরকারের একটা ভীষণ আর কি বিভ্রাট চলছে এখন যেটা। আবার যারা অলরেডি শিক্ষক রয়েছেন, প্রফেসর আপনারা, অধ্যক্ষ, তাদের এখন পেনশন নিয়েও আবার একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তো কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে? শিক্ষা ব্যবস্থা এখন কোন জায়গায় দাঁড়িয়ে? আমরা প্রথম চাই, আমরা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা চাই। তিনটে কথা আমাদের চাই: উপাচার্য চাই, এখনো 11টা জায়গায় উপাচার্য আসেনি। ভালো কি মন্দ কাজ করতে কেমন সুবিধে অসুবিধে পরের কথা, আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেক দিনের প্রাত্যহিক কাজ, তার জন্য উপাচার্যকে দরকার। রেজাল্ট আউট করা যাচ্ছে না, কাজ হচ্ছে না, নিয়োগ হচ্ছে না, শিক্ষক নেই, আধিকারিক নেই, এত এত ছাত্র বিস্ফোরণ, কিন্তু সেই জায়গায় নেই। আবার গত 2 বছর ধরে ছাত্র কমছে, কোথায় চলে যাচ্ছে ছাত্ররা? তার মানে এই যে নতুন শিক্ষা ব্যবস্থা, এই যে এনইপি, এই যে চারদিকে শিক্ষক নেই, শিক্ষকহীনতা, শিক্ষকের সংখ্যা হ্রাস পাচ্ছে দিনের পর দিন, এতগুলো পোস্ট ফাঁকা রয়েছে, এই সবগুলো ছাত্র সমাজের কাছে যাচ্ছে, তারা তাদের উৎসাহ হারাচ্ছে কোথাও, দিন দিন মানুষ হায়ার ডিগ্রি সংকোচ বোধ করছে। টেকনিক্যাল ডিগ্রি এই মুহূর্তে এবছর বিভিন্ন কলেজগুলোতে ভর্তি 40% পর্যন্ত হয়নি। কোথায় গেল তারা? আমার ছাত্ররা তো পাশ করেছে। তার মানে তারা কি হচ্ছে, যে এই যে একটা অদ্ভুত ভাবে দেরি হলো ভর্তির জন্য, ভর্তি প্রক্রিয়ার জন্য দেরি হলো, কে দায়ী, কেন দায়ী, কারা দায়ীর মধ্যে আমরা যেতে চাই না। আমরা শিক্ষক, আমরা চাই আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যেন সময় মতো ভর্তি হতে পারে, পড়তে পারে, কিন্তু তারা পারলো না। ন্যাচারালি আমার আপনার ঘরের ছেলে মেয়েকে আমরা বসিয়ে রাখলো না, চলে গেল কোথাও। এই করতে করতে কমতে 40% সিটও রিজার্ভ ফাঁকা হলো, পূরণ হয়নি। এই জায়গা বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কোথাও না কোথাও যেন মুখ্যমন্ত্রী এবং আপনারা এই প্রশ্নটা করছেন, এটা আমরা সবাই দেখছি, আপনি আমি আমরা সবাই দেখছি, শুনছি। আমাদের একটাই কথা, আমরা চাই যে কোনো যোগ্য শিক্ষাবিদ উপাচার্যের আসনে বসুন, কিন্তু সেইটা যত তাড়াতাড়ি সম্ভব। কিভাবে হবে, কেমন করে হবে, সেটা যারা কর্তৃপক্ষ আছেন, যারা নিয়োগের ক্ষমতায় আছেন, তাদের দায়িত্ব। আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনো, ছাত্রদের ভবিষ্যৎ, তাদের গবেষণা, তাদের পরীক্ষা, তাদের রেজাল্ট আউটের জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেন অবশ্যই আমরা চাই যে সেই গণতান্ত্রিক পরিস্থিতি ফিরে আসুক, এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত যারা, তারাই থাকুন। আপনার নাম? আমার নাম বিনায়ক ভট্টাচার্য, আমি পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।